তো শ্রীমদ্ ভাগবতে রাজা পরীক্ষিত সুখদেব প্রভুকে একটি প্রশ্ন নিবেদন করলেন। কিসের প্রশ্ন? বলে, প্রভু শ্রী হরিকে কিভাবে পাওয়া যায়? খুব মন দিয়ে শুনবে। আজকের পাঠটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? রাজা পরীক্ষিত সুখদেব প্রভুকে প্রশ্ন করেছে যে ভগবানকে কি করে পাওয়া যায়। তাহলে এই প্রশ্নটা কি একমাত্র রাজা পরীক্ষিতের জন্য ছিল, নাকি পরীক্ষিত আমাদের সবার হয়ে সুখদেব প্রভুর কাছে জিজ্ঞেস করছেন যে ভগবানকে কি করে? আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভগবানকে কি করে পাবো? কারোর মনে প্রশ্ন আসতেই পারে। তো ওই প্রশ্নের সেই প্রশ্নটাই রাজা পরীক্ষিত আমাদের সকলের হয়ে সুখদেব প্রভুকে প্রশ্ন করেছেন যে ভগবানকে কি করে পাওয়া যায়। শ্রী সুখদেব প্রভু তখন খুব সুন্দর করে তার উত্তর দিতে লাগলেন। সুখদেব প্রভু বললেন, পরীক্ষিত, ভগবানকে যদি পেতে হয় তাহলে সর্বপ্রথম ভগবানের সঙ্গে একটি সম্বন্ধ তোমাকে স্থাপন করতে হবে। কি সম্পর্ক বা সম্বন্ধ তোমাকে একটি স্থাপন করতে হবে। সম্বন্ধ ছাড়া তুমি কখনোই গোবিন্দকে পাবে না। সম্পর্ক ছাড়া, সম্বন্ধ ছাড়া তুমি কোনোভাবেই ভগবানকে পাবে না। তাহলে প্রভু এই সম্বন্ধ কেমন হওয়া উচিত? দেখলেন তো প্রশ্ন একটার পর একটা কি করে আসে। বলে, আপনি তো বলছেন যে সম্বন্ধ হওয়া উচিত, মানলাম। তাহলে এই সম্বন্ধটা কিরকম হওয়া উচিত? আমি তো কিছুই জানি। তখন শ্রী সুখদেব প্রভু বললেন, মনে রাখবে, ঈশ্বরের সঙ্গে তোমার যে কোনো প্রকারের সম্পর্ক হতে পারে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এইটাই হতে হবে। কি বলছে? বলছে যে কোনো প্রকারের। বলে সেই যে কোনো প্রকারের মধ্যে যেগুলি মুখ্য, একদম ইম্পর্টেন্ট, সেগুলি আপনি আমায় কৃপা করে বলুন। তখন শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে সেই সম্বন্ধের কথাগুলি বলতে লাগলেন। বলছে, রাজন, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। ভগবানের সঙ্গে সর্বপ্রথম কামের সম্বন্ধ করো। কিসের? কামের সম্বন্ধ। তারপর ভগবানের সঙ্গে হিংসার সম্পর্ক করা যায়, মানে দেশ হিংসা, দেশ ঘৃণা, এগুলির মাধ্যমেও তুমি ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে পারবে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে কি বলে, ভয়। ভয়ের দ্বারাও ভগবানের সঙ্গে সম্বন্ধ করা যায়। শুনতে অবাক লাগছে না? এগুলি কি বলছে? হ্যাঁ, এটি সত্য। ভয়ের দ্বারাও গোবিন্দকে প্রাপ্ত করা যায়। আর সর্বশেষ যেটা, সেটা কি বলে, স্নেহের দ্বারা, আদরের দ্বারা, ভালোবাসার দ্বারাও তুমি গোবিন্দকে প্রাপ্ত করতে পারবে। শুনেই তো পরীক্ষিত একদম চমকে গেছে। প্রভু, কামের দ্বারাও কি ভগবানকে পাওয়া যায়? বলে, হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, শুনেছি কাম নাকি তুচ্ছ, কাম নাকি নোংরা। তাহলে সেই কামের দ্বারা কি করে গোবিন্দকে পাওয়া যায়? রাজা পরীক্ষিত সুখদেব মানে প্রভুকে প্রশ্ন করছেন, এই কাম তো হলো নোংরা, তাহলে এই কামের দ্বারা কি করে গোবিন্দকে পাওয়া যায়? সুখদেব প্রভু কি বললেন? দেখো পরীক্ষিত, কাম তুচ্ছ নয়, কাম কিন্তু তুচ্ছ নয়। এই কাম হলো সর্বশ্রেষ্ঠ, এই কাম অতি উত্তম। দেখো, অনেক প্রকারের কাম রয়েছে সংসারে। কামের কিন্তু অনেক প্রকার রয়েছে, ভাগ রয়েছে। যেরকম টেন্সের অনেক প্রকার রয়েছে, যেরকম বিভিন্ন জিনিসের অনেকগুলি ভাগ থাকে, তো ঠিক তদ্রূপ কামেরও অনেক প্রকার রয়েছে। কাম যখন সংসারের জন্য হয়, কাম যখন কোনো স্ত্রীর জন্য হয়, কাম যখন কোনো নারী পুরুষের জন্য হয়, তখন সেটা তুচ্ছ হতে পারে। তুচ্ছ বলছে না, বলছে তুচ্ছ হতে পারে। কিন্তু সেই কামই যদি গোবিন্দের প্রাপ্তির জন্য হয়, ভগবানকে পাওয়ার জন্য হয়, তাহলে সেটা কি হয়? বলে উত্তম হয়ে যায়, সর্বশ্রেষ্ঠ। কামের অনেক প্রকার রয়েছে। এই সংসারের যেটা কাম আছে না, সেটা কাম নয়, সেটা হচ্ছে কি বাসনা। আর গোবিন্দের প্রতি যেটা, সেটা হচ্ছে আসল কাম। আর এটাই হচ্ছে পার্থক্য, এই যে তুচ্ছ আর সর্বোত্তম। ভগবানের প্রতি যদি আপনার কামনা তৈরি হয়ে যায়, ভগবানের প্রতি যদি আমাদের বাসনা তৈরি হয়ে যায়, তাহলে সেটাকে কি বলছে? বলছে সেটাকে উত্তম বলা হয়েছে, ভগবানের প্রীতির জন্য।
তাহলে প্রভু এই কামের দ্বারা কি কেউ গোবিন্দকে পেয়েছে? দেখুন প্রশ্ন আবার করছে। তাহলে আপনি যে বললেন এই কাম অত্যন্ত সর্বশ্রেষ্ঠ, তাহলে কি এই কামের দ্বারা কেউ গোবিন্দকে পেয়েছে? সুখদেব প্রভু বলছেন হ্যাঁ, অবশ্যই পেয়েছে। তারা কে? বলে গোপ্যহ কামার্ত। গোপ্যহ কামার্ত মানে বৃন্দাবনের গোপীগণ কামের দ্বারা গোবিন্দকে পেয়েছিল। বৃন্দাবনের যে গোপীরা, তাদের একটি কামনা ছিল কি? যেন আমরা কৃষ্ণকে নিজেদের প্রতিরূপে পাই। শুধু পাই না, স্বামী। বলে স্বামী রূপে পেলে কি হবে? বলে সমস্ত চাহিদা সমাধান সেখানেই হয়ে যাবে। বৃন্দাবনের গোপীগণ গোবিন্দকে স্বামী রূপে পেয়েছিল, এটাই ছিল তাদের কামনা। আর তারা পেয়েছিল তো ভগবানকে। তাহলে কামকে তুচ্ছ বলা যাবে না। কাম কখন সর্বশ্রেষ্ঠ? যখন সেই কাম তুমি কৃষ্ণের জন্য করবে, ভগবানের জন্য করবে, তখন সেটা উত্তম হয়ে যাবে। কিন্তু সেই কামই যখন কোনো নারী বা পুরুষের জন্য করা হয়, সংসারের প্রতি করা হয়, তখন সেটা তুচ্ছ হতে পারবে। গোপীগণ কামের দ্বারাই ভগবানকে পেয়েছিল। গোপীগণের মনের মধ্যে শুধু একটাই কামনা ছিল, আমরা যেন গোবিন্দকে প্রতিরূপে পেতে পারি। কেন? প্রতিরূপে যদি আমরা তাকে পাই তাহলে কি হবে? বলে সবসময় আমাদের চোখের সামনে থাকবে। আমাদের সবসময় চোখের সামনে থাকবে। চোখের সামনে থাকলে কি হবে? বলে আমরা তার সঙ্গে মনের কথা বলতে পারবো, অনেক সময় বকাঝকাও করতে পারবো, অনেক সময় তাকে আদরও করতে পারবো, স্নেহ করতে পারবো, সমস্ত কিছু সবকিছু করা যাবে। তো আপনার যদি কামনা গোবিন্দের জন্য হয়, কৃষ্ণের জন্য হয়, তাহলে আপনিও তাকে একদিন পাবেনই পাবে। তো আমরা কি বুঝলাম? যে এই কামের দ্বারা আমরাও ভগবানকে পেতে পারি যদি আমাদের কামনা সেরকম হয়। যেরকম মীরাবাই গোবিন্দকে পেয়েছেন। তো কিসের দ্বারা পেয়েছেন? গোবিন্দকে কি মীরাবাই ভাই মনে করতো, না পুত্র ভাবতো, না ভগবান ভাবতো? কি ভাবতো? মেরে তো গিরিধরের গোপাল, আমার এই গোপাল হচ্ছে কি আমার স্বামী। মীরা সেই ছোট্ট কাল থেকে যখন গোবিন্দের নাম শুনেছে, তখন থেকেই সেই গোপালকে, সেই কৃষ্ণকে নিজের প্রতিরূপে বরণ করবে। আর যতদিন বেঁচেছে সেই গোবিন্দকে, সেই গিরিধারীকে নিজের স্বামী রূপে সে মনে মনে মান্যতা দিয়েছে, তুমি আমার স্বামী। সাংসারিক লোকাচারের জন্য তার বিবাহ হয়েছিল কোনো এক জায়গায়, মীরাবাইয়ের কিন্তু বিবাহ হয়েছিল, কিন্তু সে ভগবানকে নিজের স্বামী মান্যতা দিয়েছে, তিনি আমার স্বামী। আর অন্তে কি হয়েছে? একদম শেষে সেই মীরাবাই গোবিন্দকে প্রাপ্ত করেছে। যদি মীরাবাই সেই মীরাবাই না হতো, তাহলে এত বছর পর আমরা সেই মীরাবাইয়ের কথাও জানতে পারতাম। সমাজে কত মীরা আছে তো, সবাই কি আর সেই জায়গায় যেতে পারে? তাহলে সেই মীরা কেন গিয়েছে? কারণ সেই গোবিন্দের প্রতি যে কামনা ছিল, সেটা ছিল তার কি একদম উত্তম কামনা, একনিষ্ঠ ভাবে ভগবানের সে ভজন, সে ভগবানের সেবা করে। সুতরাং এই কামের দ্বারাও গোবিন্দকে প্রাপ্ত করা যায়। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে কি ভয়। ভয়ের দ্বারাও গোবিন্দকে প্রাপ্ত করা যায়। বলছে ভয়ার্দ কংস, ভয়ের দ্বারা কি পেয়েছে? বলে কংস। যখনই কংস শুনেছে যে এই বৃন্দাবনের কানাই কৃষ্ণই হচ্ছে আমার কাল, এই কৃষ্ণ বলরামই হলো আমার, তারা দুজনেই আমার কাল, সেদিন থেকে। আর কৃষ্ণ দেখতে কিরকম? বলে কালো। কৃষ্ণ দেখতে কিরকম? বলে কালো। আর যেদিন থেকে শুনেছে সেই কৃষ্ণই হচ্ছে আমার কাল, সেদিন থেকেই কংস কি করেছে? যখনই কোনো কালো রঙের পুরুষ দেখে, যখন কোনো কালো রঙের বাচ্চাকে দেখে, তাকে দেখে তার কাছে গিয়ে পৌঁছে, দেখি তো সেই কি কৃষ্ণ? তাকে দেখে ভয় পাওয়া। কোনো কালো রঙের মানুষ দেখলেই কংস কি করে? ভয় পেয়ে মানে একদম কি করবে সে বুঝতে পারে না। কেন? সে ভাবে কি? বলে কখন জানি কৃষ্ণ চলে আসে, হয়তো এই সময় কৃষ্ণ আসবে, আর এসে কি করবে? বলে আমাকে মারবে,
আমাকে বধ কর, কারণ দৈববাণী হয়ে গেছে তো। এই কংস, তুই যাকে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভ থেকে যে পুত্র সন্তানের জন্ম হবে সেই হবে তোর কাল। দৈববাণী আগেই বলা আছে, ভবিষ্যৎবাণী। আর মিলেও গেছে, দৈবকীর অষ্টম সন্তান হয়ে গেছে। আর দেখতে কিরকম বলে কালো। আর আগে অনেকগুলো অসুরকে বধ করেছে। সেই কৃষ্ণের বিভিন্ন লীলার কথা কংসের কানেও তো এসেছে। সেই অগাসুরকে মেরেছে, পুতনাকে মেরেছে, বকাসুরকে মেরেছে, অরিষ্টাসুরকে মেরেছে, কতজনকে মেরেছে। সমস্ত অসুরদেরকে কি করেছে ভগবান? উদ্ধার করেছে। তো এই খবর রাজার কাছে যাবে না? নিশ্চয়ই যাবে। তো কংসের কাছে তো নিশ্চয়ই গেছে যে এই কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয়, সেই হলো আমার কাল। আর যখন থেকেই শুনেছে তখন থেকে কি হয়েছে বলে কৃষ্ণের প্রতি তার ভয় ঢুকে গেছে। না জানে কৃষ্ণ কবে চলে আসে, না জানে কৃষ্ণ কখন চলে আসে, আর এসে আমার গলাটা টিপ দিয়ে দেবে, আমাকে মেরে ফেলে, সে জানি আমাকে কিভাবে মারবে। এরকম সবসময় শুধু চিন্তন করতে থাকতো। মানে এরকম সে ভগবানের চিন্তন করতো যে আমার মনে হয় না যে ভগবানের ভক্ত কোনো এতবার কৃষ্ণের নাম না। দেখো, যে ভক্ত হয় সে ভগবানের ভজন করে 100 বার করে, কিন্তু যিনি জেনে যায় যে আমার মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে, যিনি ভজন করছেন তিনি ওনার এই ভজনের ফাঁকে একটু খাওয়া দাওয়া বিশ্রাম এগুলি করার সময় পান, একটু নিশ্চিন্তেও একটু ঘুমানোর সময় পায়। কিন্তু যে জেনে ফেলে যে আমার সামনে সাক্ষাৎ কাল, আমাকে যে কোনো সময় নিয়ে যেতে পারবে, কৃষ্ণই হচ্ছে আমার কাল, কখন জানি চলে আসে আমাদের মাঠে, যখন ভয় ঢুকে যাবে না তখন খাওয়া দাওয়া ঘুম সব হয়ে যাবে, তখন কি আসবে বলে শুধু কৃষ্ণ। তার জন্য বলছি আমার মনে হয় না ভগবানের কোনো ভক্ত ভগবান নামে এতবার জপ করেছে যতটা কংস। সারাদিন শুধু কৃষ্ণ 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 সারাদিন। আর এই কৃষ্ণ কৃষ্ণ জপেছে, আর কৃষ্ণের হাতেই তো কংসের উদ্ধার হলো নাকি। ভগবান সেই কংসকে স্পর্শ করেছেন তো। আর মনে রাখবে, ভগবান যাকে একবার স্পর্শ করে, আচ্ছা স্পর্শ তো ছাড়ো, ভগবান যার উপর একবার দৃষ্টি দেন সঙ্গে সঙ্গে সে কি হয়, তার সমস্ত পাপ সেখানেই শেষ হয়ে যায়। আর ভগবান যাকে একবার স্পর্শ করেছে, ধরে ফেলেছে, এই কলারটা ধরেছিল তো কংসের, সেখানেই কংসের সমস্ত পাপ সেখানেই শেষ। তাহলে মেরেছে কেন? লীলা চলছে, লীলার মধ্যে কেউ বাধা দিতে পারবে না। ভগবানের লীলা হয়েছে, কংসকে মেরে ফেলবো। ভগবান যদি চাইতো না কংসকে বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু বাঁচায়। ভগবানের কি মনে হয়েছে কেন বাঁচায়নি, এটার পেছনেও কারণ আছে, আসছি পরে। ঠিক আছে, তো ভগবান যাকে একবার স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে তার কি হয় বলে সমস্ত পাপ সেখানেই সে উদ্ধার হয়ে যায়। যেরকম পুতনাকে ভগবান স্পর্শ করেছে, স্পর্শ করতেই পুতনা কি হয়েছে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। পুতনা কত বড় রাক্ষসী ছিল, বাল ঘাতিনী, মানে গ্রামের মধ্যে ঢুকে ঢুকে সদ্যজাত যে সমস্ত শিশুরা ছিল তাদেরকে ধরে ধরে বধ করত, এরকম দুষ্ট। আর সেই পুতনাকে ভগবান কি করেছে বলে মাতৃগতি প্রদান করে দিয়েছে। সেই পুতনা এসে ভগবানকে কি খাওয়ার জন্য বলে দুধের মধ্যে কালকোট বিষ মাখিয়ে ভগবানকে খাওয়ানোর জন্য এসেছিল, বলে কৃষ্ণকে মেরে ফেলবে। যে আপনাকে মারতে এসেছে আপনি তাকে কোনোদিন উচ্চ পদে বসাবেন? কেউ বসাবে এরকম আছে কেউ দুনিয়াতে? নেই। কিন্তু আমাদের ভগবান যে তাকে মারতে এসেছে, যে তাকে বিষ দিতে এসেছে, সে তাকে কি করেছে বলে মাতৃগতি প্রদান করেছে। যেখানে যশোদার জন্য জায়গা রাখা ছিল, যেখানে দৈবকীর জন্য জায়গা রাখা ছিল, সেইখানে ঠিক ওইরকমই একটা জায়গা সেই পুতনার জন্য ভগবান তৈরি করে দিয়েছেন। দেবতারা বলছেন প্রভু কেন কেন ভগবান এই পুতনাকে এরকম মাতৃগতি দিলেন? বলে সে আমাকে মারতে আসুক আর যাই কিছু করতে আসুক, কিন্তু সে তো আমাকে দুগ্ধপান করিয়েছে। আর দুগ্ধপান করানো কার কাজ বলে মায়ের কাজ। মা যেমনই হোক, মা যেরকমই হোক, যত বড় খারাপই হোক, চরিত্র হোক, সে যেরকমই হোক, মা মাই থাকে। মায়ের কখনো অবহেলা করতেন, অশ্রদ্ধা করতেন। মা যেরকমই হোক, অতিটা হোক, নষ্ট হোক, দুশ্চরিত্র হোক, যাই কিছু হোক না কেন,
মাকে সবসময় সম্মান করা উচিত, মাকে তার শ্রেষ্ঠত্বের আসন দিতে হয়। তো ভগবান ভাবছে কি, বলে সে তো আমাকে দুগ্ধ পান করিয়েছে, তার মানে কি, তার মানে হচ্ছে সে মাতৃর কাজ করেছে, মায়ের কাজ করেছে। আর মাকে কোথায় রাখতে হবে, বলে সবসময় ভালো জায়গায় রাখতে হবে। সেই জন্য পুতনার যখন দাহ সংস্কার হচ্ছিল, তখন সেখানে উপস্থিত সবাই মিলে বলছে, বলে এই পুতনা এত বড় রাক্ষসী, তাকে যখন দাহ করানো হচ্ছে, তার দাহের যে কাঠের যে মানে ধোয়ার যে গন্ধ, সাধারণ একটা মানুষকে যখন পুরানো হয় তখন দুর্গন্ধ বেরোতো, কিন্তু পুতনাকে যখন দাহ করা হচ্ছে না, তখন পুতনার সেই দাহ থেকে সুগন্ধি বেরোচ্ছে, চন্দনের গন্ধ। ভাবা যায় এত বড় দুষ্ট, কতগুলি বাচ্চাকে হত্যা করেছে সে, এক কৃষ্ণকে মারার জন্য কতগুলি বাচ্চাকে হত্যা করেছে, কংসের আদেশ ছিল। সেই পুতনাকে যখন দাহ করা হচ্ছে, যাতে রাক্ষসী, তার শরীর থেকে কিসের গন্ধ বেরোচ্ছে, বলে চন্দনের সুগন্ধি বেরোচ্ছে। তাহলে এই সুগন্ধি করতে গেছে, বুঝে ভগবান যাকে একবার স্পর্শ করে দেয়, তার কি হয়, বলে সমস্ত পাপ তাপ সমস্ত অপরাধ সেখানেই সে একদম শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তো তার শরীর থেকে তো অটোমেটিক শুদ্ধ গন্ধই বেরোবে। তাহলে দেখুন, আমাদেরকে যখন পুরানো হয় বা হবে, তখন সেরকম গন্ধ বেরোবে কেন? কারণ আমরা সেরকম ভাবে ভগবানের ভজন করছি না। যদি সেরকম ভাবে ভগবানের ভজন করি, তাহলে আমাদের অবস্থা সেরকমই হবে। কেন হবে না? দেখুন, ভগবান যদি পুতনাকে উদ্ধার করতে পারে, ভগবান যদি পুতনাকে এরকম গতি দান করতে পারে, কংসকে যদি উদ্ধার করতে পারে, তাহলে আমাদের কেন করবেন না? ভগবানের কাছে কোনো ভেদ আছে? ভগবানের কাছে সবাই সবাই, কি পক্ষী, কি মানুষ, কি লম্বা, কি বেটে, কি মোটা, কি ফর্সা, কি চিকনা, কি ধনী, কি গরিব, কে উঁচু, কি নিচ, কোনো ভেদাভেদ নেই, তার কাছে সবাই। তাহলে সেই ভগবান যদি পুতনাকে স্পর্শ করার ফলে পুতনার গায়ে থেকে সুগন্ধি বেরোয়, তাহলে আমাকে আপনাকে কেন স্পর্শ করবেন না? আর যদি করেন, তাহলে তো সুগন্ধি আপনার গায়ে থেকে বেরোবে। তাহলে কখন হবে? যদি আমরা ভগবানের ভজনটা সঠিকভাবে করতে পারি, তাহলে কি হবে? সারা জীবন ভগবানের ভজন করলাম না, ভক্তি করলাম না, আর অন্ত সময় কি আর সুগন্ধি বেরোবে? তাহলে সেই আশা যদি থাকতে হয়, তাহলে ভগবানের ভক্তি ভজন অবশ্যই আমাদেরকে করতে হবে। বলো রাধে রাধে। তো এই ভগবানকে ভয়ের দ্বারা কি পেয়েছে, বলে কংস। তৃতীয়ত যেটা, হিংসার দ্বারাও ভগবানকে পাওয়া যায়। আচ্ছা, হিংসার দ্বারা ভগবানকে কে পেয়েছে জানো? কে পেয়েছে? বলে শিশুপাল। শিশুপাল হিংসার দ্বারা গোবিন্দকে প্রাপ্ত করেছে। শিশুপাল ছিল কে? বলে শিশুপাল ছিল গোবিন্দের পিসির ছেলে। আর পিসির ছেলে হয়েও সে কি করতো, বলে গোবিন্দকে হিংসা করত। দেখবেন বাড়িতে এক ভাই, দুই ভাই থাকে, তিন ভাই থাকে, কোনো এক ভাই ধরেন উপরে উঠে গেল অনেক, তখন বাকিরা কি করে? অনেক সময় হিংসা করে, বলে সে আমার থেকে উপরে উঠে গেল, আমি এত বছর চেষ্টা করলাম, আমি তো উঠতে পারলাম না, কিন্তু সে কি করে জানে উপরে দিকে উঠে? তখন কি হবে? বলে হিংসা। আপন ভাই, যেরকম পিসির ছেলে, পিসি মাসি মোটামুটি আপনই তো, বেশি দূরের নয়, এক ভাই আর বোনের ছেলে মেয়ে, এই তো এখানে হিংসা করার। সেই শিশুপাল ভগবানের পিসির ছেলে হয়েও শিশুপালও জানতো সে এই কৃষ্ণ সাধারণ কেউ নয়, সাক্ষাৎ ভগবান। অনেক কাণ্ড কিন্তু ঘটনা হয়েছে, ভগবান করেছে, সেই শিশুপাল ছোট থেকেই জানতো, তারপরও হিংসা করতে গোবিন্দ। আর অন্তে কি হয়েছে? সেই শিশুপালও গোবিন্দকে প্রাপ্ত করেছে। ভগবান কি করেছেন? সেই শিশুপালকে বধ করেছিলেন। আর বধ হয়েছে মানে কি? সুদর্শন গিয়ে শিশুপালের গলায় লেগেছে, মানে সেখানে শিশুপাল উদ্ধার হয়ে গেছে। তাহলে এই হিংসার দ্বারাও কিন্তু ভগবানকে পাওয়া যায়। এর উদাহরণ হচ্ছে শিশুপাল। আর সর্বশেষ যেটা, সেটা কি? সর্বশেষ যেটা হলো ওই যে স্নেহ, যেটা বলছিলাম, স্নেহের দ্বারাও গোবিন্দকে পাওয়া যায়। আচ্ছা, স্নেহ কারা করতো? বৃষ্ণিবংশী যারা ছিল, যদুবংশী যারা ছিল, তারা গোবিন্দকে কিসের মাধ্যমে পেয়েছে? বলে স্নেহের মাধ্যমে।
বলে কিভাবে? কেউ গোবিন্দকে নিজের সন্তান ভাবত, কেউ কৃষ্ণকে নিজের বন্ধু ভাবত, কেউ কৃষ্ণকে নিজের পাড়ার ছেলে ভাবত, কেউ কৃষ্ণকে নিজের গ্রামের বাচ্চা ভাবত। যে যেরকম ভাবে কৃষ্ণকে ভালোবেসেছে সবাই সেরকম ভাবেই ভগবানকে প্রাপ্ত করেছে। মা যশোদা কৃষ্ণকে কি ভাবত? বলে নিজের সন্তান, সন্তানের মতো লালন পালন, যেরকম গোপাল পালে না আজকাল, গোপাল সেবা করে না, ওরকম কৃষ্ণকে তারা স্নেহ করে, আদর করে। আর এই স্নেহ, এই আদর, এই মমতার দ্বারাও গোবিন্দকে পাওয়া যায়। মনে রাখবে, জাকি রাহি ভাবনা প্রভু মূরত দেখি তনতে, যার যেরকম ভাবনা ভগবান তার কাছে সেভাবে গিয়ে ধরা দিয়ে থাকে। যার যেরকম ভাবনা, বলে কেউ ভগবানকে কিরকম দেখেছে? বলে কেউ ভগবানকে কালো দেখেছে, আর সে কালোর বর্ণন করে দিয়েছে। কোন ভজনানন্দী স্বপ্নে দেখেছে ভগবান, তার সামনে দিচ্ছে ভগবান কিরকম? বলে আমি দেখেছি কালো, বাস লগে লগে গ্রন্থের মধ্যে লিখে দিয়েছে আমি ভগবানকে কালো। কোনো আরেক সাধক ভগবান কি কি দেখেছে? বলে আমি সাদা দেখেছি, সঙ্গে সঙ্গে সেও কি করেছে? বলে সাদা লিখে দিয়েছে। কোনো আরেক সাধক ভগবান কি দেখেছে? বলে আমি চোখগুলি বড় বড় গোল গোল দেখেছি জগন্নাথের মতো, বাস জগন্নাথের চরিত্র লেখা হয়ে গেছে। না বলি এগুলি করতে গিয়েছি, এগুলি তো আকাশ থেকে আসেনি, গ্রন্থ এসেছে, বৃষ্টি হলে আকাশ থেকে গ্রন্থ পড়ে কে লিখেছে? এগুলি কোনো বড় বড় সাধক মহাপুরুষগণ এগুলি লিখেছে। তারা প্রত্যেকে লিখেছে, আইডিয়া করে লিখেছে না, তারা যেরকম গোবিন্দকে দেখেছে ঠিক সেরকমই বর্ণন। যার মনে যেরকম ভাবনা এসে ভগবানের প্রতি, সেই সেরকম ভাবে বর্ণন। তিন অন্ধ ছিল, তিন অন্ধ রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটি হাতিকে তারা ধরতে পেরেছে, হাতিকে ধরেছে। এবার কেউ কি করেছে? কেউ হাতির পায়ে ধরেছে, কেউ হাতির সামনের যে পাগুলি, হাতগুলি, এগুলিতে ধরেছে। কেউ হাতির কি করেছে? কানের মধ্যে ধরেছে, কেউ সুরের মধ্যে ধরেছে, কেউ লেজের মধ্যে ধরেছে। এবার একজনকে আরেকজনকে বলছে হাতিটা কিরকম? হাতিটা কিরকম? একজন বলছে হাতিটা চিকন লম্বা লেজ, আরেকজনকে বলছে হাতিটা কিরকম? বলে এরকম মোটা, কোনটাই ফেলুন না। আরেকজনকে বলছে হাতিটা কিরকম? বলে এরকম বড় বড় পাতলা পাতলা, মানে কান। আরেকজন বলছে হাতিটা কিরকম? বলে এরকম শক্ত শক্ত, মানে পা। যে যেরকম দেখেছে সে সেরকম ভাবে ভগবানের বর্ণন করবে। আসলে ভগবান কি? ভগবান হচ্ছে নিরাকার, তার কোনো আকার নেই। কিন্তু ভগবান কি করেন? ভগবান ভক্তের প্রেমের বশ্যতা স্বীকার করে কি করেন? সেখানে তিনি একটি আকার রূপ ধারণ করেন। আপনি যেরকম ভাবে ভগবানকে ভালোবাসেন, সেবা করতে চান, ভগবান কি করেন? সেই রূপে আপনার সামনে এসে। বৃন্দাবনের এক সাধক ছিলেন, তিনি ভগবানকে সবসময় পুজো করতেন, সেবা করতেন। আর সেবা করতে করতে একটা সময় দিয়েছে বলে বৃদ্ধ হয়ে গেছে। এখন আর সে ভগবানকে ভগবানকে কিন্তু সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে। এই যে বসে বসে পুজো করে না, এগুলির নিয়ম নেই কিন্তু। হ্যাঁ, বসে বসে পুজো করতে নেই, সবসময় দাঁড়িয়ে পুজো করতে। ভগবান প্রকাণ্ড, ভগবান দাঁড়িয়েছে। তোমার মন্দিরে ভগবান দাঁড়িয়ে আছে, ফটোতে হোক আর বিগ্রহ, আর তুমি বসে বসে পুজো করছো। রাজার সামনে বসে বসে ভগবান রাজাকে পুজো করতে পারবে? দাঁড়িয়ে। তো সেই সাধক, সেই মহাপুরুষ ভগবানকে পুজো করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা সময় বৃদ্ধ হয়ে গেছে, আর তো দাঁড়াতে পারছে না, এবার একটু খাটো হয়ে গেছে। এখন আর ভগবানকে মালা পরাতে পারে না, স্নান করাতে পারে না সঠিক প্রভু। আর ভগবানের কাছে কাঁদছে, প্রভু আমি তো তোমাকে এখন আর সেই আগের মতো মালাটা পরাতে পারি না, আমি কত বড় অভাগা, অদম। ভগবান কি করছে জানো? ভগবান সেই ভক্তের কান্না শুনে না, ভগবান সঙ্গে সঙ্গেই একদম যে লম্বা সাইজটা ছিল না, এখান থেকে ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর যখন ছোট হয়ে গেছে হঠাৎ করে দেখছে, আরে ছিল তো এত লম্বা, এখন তো একটু। মানে ভগবান ভক্তের কথা শুনে, কে বলছে শুনে না। ভগবানকে যদি তুমি সেরকম ভাবে ডাকতে পারো, তাহলে ভগবান আমাদের কথা অবশ্যই শুনবে। কেন শুনবেন না? ভগবান আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন,
এই জগৎটাকে পরিচালনা করছেন। আর তার মধ্যে থেকে যদি তুমি ভগবানের গুণগান গাও, ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন। বলি ভক্তবৎসল ভগবান কি। তাহলে এই একই গোবিন্দ, কিন্তু তাকে যে যেভাবে ডেকেছে, যে যেভাবে ডেকেছে সে সেইভাবেই পেয়ে। যেরকম ব্রহ্মা ভগবানকে বলছে, প্রভু এই পৃথিবীকে তো লুকিয়ে রেখেছে সেই হিরণ্যক্ষ নামে দৈত্য, এখন কি করার? ভগবান বলছে, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি। তো যেটা দরকার ছিল, ভগবান সঙ্গে সঙ্গে শুকরের রূপ মানে বরাহ রূপ ধারণ করে জলের তলে প্রবেশ করে ফেললেন। রাম অবতারে ভগবান রামচন্দ্র হয়ে এসেছেন একদম সাদা সিধা পুরুষোত্তম, কোনো অস্ত্র টস্ত্র কিছু নেই, শুধু একটা তীর ধনুক থাকে। কৃষ্ণ অবতারে ভগবান সব কিছুকে ছেড়ে একটা বাঁশি নিয়ে এসে গেছেন। তাহলে দেখুন, একই কৃষ্ণ যখন বাল্যকাল শৈশব ছিল তখন তারা দেখি থাকতো বাঁশি থাকতো, আর যখন দ্বারিকাধীশ হয়ে গেছে তখন আর বাঁশি বাজায়। তখন কি করেছে বলে, তখন শঙ্খ চক্র গদা পদ্ম এগুলি ধারণ করেছে, নারায়ণ রূপ ধারণ করেছে, কারণ এখন যুদ্ধ হবে। একই কৃষ্ণ, একই কৃষ্ণ আলাদা আলাদা 16,108 জন স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকতে কি করে সম্ভব? অর্থাৎ সেই কৃষ্ণকে যে যেভাবে ডেকেছে সেই সেইভাবেই কৃষ্ণকে পেয়েছে। আপনি যেভাবেই ভগবানকে ডাকুন সেইভাবে আপনি ভগবানকে পেয়ে যাবেন। তাহলে বুঝতে পেরেছো ভগবানকে পাওয়ার রাস্তা কি? মানে মুখ্য যেগুলি, এইগুলি হচ্ছে এই চারটা। ভয়ের দ্বারা পাওয়া যায়, হিংসার দ্বারা পাওয়া যায়, ঘৃণার দ্বারাও ভগবানকে পাওয়া যায়, স্নেহের দ্বারা পাওয়া যায়, আর প্রেমের দ্বারাও ভগবানকে পাওয়া যায়। আচ্ছা, ভয়ের দ্বারা পাওয়ার কোনো ইচ্ছা আছে কারো? হিংসার দ্বারা পাওয়ার ইচ্ছা আছে? তাহলে কি হবে বলে, গলাটা কেটে ফেলবে, উদ্ধার হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, কিন্তু কষ্টটা তো পেতে হবে। তাহলে সবচেয়ে সহজ কোনটা বলে, ভক্তি। ভক্তি করো ভগবান, ভগবানকে ভালোবাসো, তাহলে কি হবে, ভগবান তোমাকে আলিঙ্গন করবে। যেরকম জগন্নাথের হাত গুলি সবসময় এভাবে থাকে, এভাবে তো থাকতে পারতো। অন্যান্য ভগবানের যে রূপগুলি, এগুলিতে দেখবেন ভগবান উপর দিকে হাত করে রাখে, না হলে নিচের দিকে হাত করে, এরকম বিভিন্ন রকম করে, না হলে কৃষ্ণ বাঁশি বাজায়। কিন্তু জগন্নাথ কি করে? জগন্নাথ সবসময় হাত বুলিয়ে এভাবে রাখে। কেন? আপনাকে ডাকছে, আসো। এমনিতেই করেনি, কিন্তু জগৎবাসীকে নিজের হাত দিয়ে রেখেছে, বলে আয় আমার কাছে, আমাকে আলিঙ্গন কর। তারপর তো আমরা যাই না। সেই যে জগৎ পিতা, সেই বাপ আমাদের, সেই পরম পিতা আমাদেরকে ডাকছে, আমার কাছে চলে আয়। কিন্তু জীব আমরা মায়ার বশবর্তী হয়েছি, তো তার জন্য আমরা সেখানে যেতে না। বলে প্রভু এখন না, আরো পরে, মাত্র বিয়ে করেছি, আরো অনেক সময়ের ব্যাপার আছে, মাত্র তো নাতিপুতি এখনো হয়নি, বহুত সময়ের ব্যাপার আছে নাকি, মাত্র এবারে এখন তো 70 হয়ে গেছে, এখন চলে। বলে প্রভু মাত্র বিল্ডিংটা বানিয়েছি 3 তলাটা, কয়টা দিন থাকি না, কয়টা দিন আরেকটু থাকি না। বলে প্রভু, ভগবান বলছে এবার চলে আসি হয়ে গেছে। বলে ছেলেটা না গাড়ি একটা কিনেছে, খুব ফার্স্ট ক্লাস একটা এসি গাড়ি কিনেছে। বলে কয়টা দিন চলি নাই, যাবো তো ওইখানে, কি আছে। অর্থাৎ এটা কেন বললাম, ভগবানকে আমরা ভালোবাসি, কিন্তু ভগবান যদি হঠাৎ করে এসে বলে না, বলে চল তোকে বৈকুণ্ঠ নিয়ে যাবো, কেউ যাওয়ার আছে, কেউ যাবে এখান থেকে, এখানের মধ্যে আমি নিজে তো যাবো। বলে না প্রভু, মেয়েটার বিয়ে দিয়ে দিন। আমরা বললাম কি জানো, আমরা বললাম আমরা এই মায়ার মধ্যে পড়ে না ভগবানকে ভুলে যাই। ভগবানকে ভুলে হবে না, ভগবানের কাছে যেতে হবে, কারণ আমরা এসেছি সেখান থেকে, আবার যাব সেখানে। কিন্তু মধ্যে দিয়ে কি হয়েছে বলে, মধ্য দিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে এদিক ওদিকে দৌড়াচ্ছি। আর কি করছি, অমুকের নিন্দা, ওর নিন্দা, ওর বদনাম, এইগুলো নিয়ে আমরা আছি। আপনি যখন বাড়ি থেকে সন্ধ্যাবেলা বিকাল থেকে বেরোবেন না, তখন আশপাশে দেখবেন কি, ওই অনেকে পাশের বাড়ির দেখবেন 2-4 জন মহিলা একসঙ্গে দাঁড়িয়ে রাস্তার মধ্যে আড্ডা মারছে। বলে ভজন করো না, বলে সময় পাই, ঝগড়া করার সময়, গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ভগবানের কথা একটু বলবে। এইসব অবসর সময় কি করবে বলে, টিভি সিরিয়াল দেখবে। আর পুরুষরা কি করে বলে, অবসর সময় একটু খবরের কাগজটা দেখি, চায়ের একটা হাতে নিয়ে বলে একটু খবর দেখি। দেশের যত সমস্ত মানে ভয়ানক জিনিস খবরে কি থাকে, কে মেয়ের মরে গেছে, কার টাকা লুট হয়ে গেছে, এগুলি তো খবর। ভালো কিছু হয় খবরের মধ্যে? খবরের মধ্যে কোনোদিন দেখেছো ভগবান এসেছে? খবরের মধ্যে কি হয় বলে, তার পেটে ছুরি মেরেছে, তাকে মার্ডার করা হয়েছে, সে এতগুলি টাকা চুরি করেছে, এগুলি তো, এইগুলি নিয়েই করে থাকে। সকালবেলা চা খাচ্ছে আর ভগবানের ভজন সাধন করছেন, তাহলে সেই জীব যাবে কি করে?
ভগবানের কাছে যাবে কি করে? ভগবানের কাছে যেতে গেলে তোমাকে কি করতে হবে? বলে সম্পর্ক তৈরি করতে হবে। যার যার বাড়িতে যেই যেই ভগবান আছে, যার বাড়িতে যেই ঠাকুরই আছে, তার সঙ্গে নিজেকে একটা সম্পর্ক বানাও। যে আজ থেকে বলে আমার বাড়ির কৃষ্ণ হচ্ছে আমার কি? বলে আমার বন্ধু। দাস্য, আচ্ছা দেখো, দাস্য বাবু ভগবানকে পেয়েছে কে? অর্জুন, উদ্ধব ভগবানকে বন্ধু ভাবত। হ্যাঁ, সুদামা, শ্রীরাম, সুদাম, বসুদাম, তারা ভগবানকে কিভাবে পেয়েছে? বলে বন্ধু। আর বন্ধু হলে কি হয়? বলে কাঁধে উঠা যায়। বন্ধু হলে কাঁধে উঠা যায়, চুলও টানা যায় নাকি? বন্ধু না হলে পারবে? পারবে না। ভগবানকে সন্তানের মতো মা যশোদা পালন করেছে। আর মা হয়ে সন্তানকে পালন করলে কি হয়? বলে সময় ফিরেও দেওয়া যায়। সময়ে বেদ দিয়ে দৌড়ানিও তো দেওয়া যায়। ডান্ডা নিয়ে দৌড়াইছিল না, দেখেছো? ভগবানকে পর্যন্ত শাসন করতে কত সহজ। রাগ হয় না ভগবানের? ভগবানকে প্রেমের দ্বারাও পাওয়া যায়। গোপীগণ ভগবানকে প্রেম করেছে। আর আর কিভাবে ভগবানকে পাওয়া যায়? বলে ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করা যায়। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু এই শিশুপালকে, ওই যে শিশুপালের কথা এসেছিলাম, দেখলেন পাঠের মধ্যে অটোমেটিক প্রশ্ন আমি মানে অটোমেটিক তৈরি হয়ে থাকে। এই শিশুপালকে, তখন শিশুদেব প্রভু বলছেন এই শিশুপাল আর দন্তবক্র তারা পূর্বজন্মে ভগবানের দুজন প্রিয় পার্শ্বদ ছিলেন। তারা ভগবানের দুজন দ্বারপাল ছিলেন। তারা কোথায় থাকতো? বলে বৈকুণ্ঠ ধামে থাকতো। একবার সনকাদি মুনিদের অভিশাপে তারা সেই বৈকুণ্ঠ ধাম থেকে চ্যুত হয়ে, মানে সেখান থেকে বিতাড়িত হয়ে অসুর দুনিতে গিয়ে জন্ম নেন। কোথায়? অসুর। আর পরপর তারা 3 বার অসুরের দেহ প্রাপ্ত হয়েছিল। আর এক সময় যখন তারা প্রাপ্ত হয়েছে, প্রথমবার তারা জন্ম নেয় কি? হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু নামে। সেই ভগবান বরাহ রূপ ধারণ করে হিরণ্যক্ষকে কি করেছেন? উদ্ধার করেছেন। আর নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে কি করেছেন? বধ করে উদ্ধার করে দিয়েছিলেন। বুঝলেন তো? সেই জয় আর বিজয়, সেই যে দুজন দ্বারপাল, তারা অসুর হয়েছিল। প্রথম জন্মে তাদেরকে ভগবান কিভাবে উদ্ধার করেছেন। দ্বিতীয় জন্মে তারাই হলেন রাবণ আর কুম্ভকর্ণ। ওই যে বলছিলাম না, ভগবান ইচ্ছা করলে তো রাবণকে না মারতেও পারতেন। ভগবান ছুঁয়ে দিয়েছে মানে রাবণের সমস্ত পাপ সেখানে শেষ। না বধ করলেও পারতেন, কিন্তু বধ তাকে হতে হবে, এটা বিধানে লেখা হয়ে গেছে। 3 বার তারা অসুর হয়ে আসবে আর ভগবানের হাতে তাদের উদ্ধার হবে। উদ্ধার তো হতে হবে, তার জন্য রাবণকে ভগবান বধ করবেন। এই রাবণ আর কুম্ভকর্ণকে ভগবান কিভাবে বধ করেছে? বলে ভগবান শ্রী রামচন্দ্র রূপ ধারণ করে তাদেরকে বধ করবেন। আর তৃতীয় জন্মে তারাই হলেন শিশুপালার দন্তবক্র। তাদেরকে কে উদ্ধার করেছে? বলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে তাদেরকে উদ্ধার করলেন। বলি কৃষ্ণ কানাইয়া লাল কি। সুতরাং আজকে পাঠ থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ভগবানের সঙ্গে যদি আমরা একটা সম্পর্ক করতে পারি, সঠিক সম্পর্ক, যেরকম সম্পর্ক মনে হয় তোমার, তুমি বন্ধুর সম্পর্ক করো, প্রেমের সম্পর্ক করতে পারো, তার সঙ্গে শত্রুতামির সম্পর্ক করতে পারো, যেটা তোমার মনে আছে, যেই রূপে তুমি তার সঙ্গে সম্পর্ক করো না কেন, সে তোমার সঙ্গে সেই রূপে এসে ধরা যাবে। ঠিক আছে? তাহলে আমাদের বাড়ির যে ভগবান আছে, যে ফটো আছে বা মূর্তি আছে, তাদের সঙ্গে এখন থেকেই কিছু না কিছু একটা সম্পর্ক তোমাকে তৈরি করতে হবে। বলে এটা কার বাড়ি? বলে এটা আমার বাড়ি। না না, এটা কার বাড়ি? বলে এটা গোবিন্দের বাড়ি। তাহলে এই যে গোবিন্দ আছে তোমার বাড়িতে, সে তোমার কি হয়? যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে তোমার বাড়িতে যে ভগবান আছে, কৃষ্ণ আছে, সে তোমার কি হয়, কি বলবে? তিনি ভগবান। তাহলে তুমি তোমাকে জীবন পাবে না। ভগবানকে পাওয়া এত সহজ। সে তোমার কি হয়? বলে সে আমার বন্ধু হয়, না হলে সে আমার সন্তান হয়, না হলে সে আমার প্রেমিক হয়।
আর দেখো, বন্ধু মুখ দিয়ে বললেই হবে না, বন্ধু বন্ধুর মধ্যেই হতে হবে। নিজে যেরকম ভালো কিছু এনে খাচ্ছ, ওই বন্ধুর কথাও একটু মনে রাখতে হবে। নিজে আরামসে আছো, আর বন্ধু গরমের মধ্যে ঘুমিয়ে আছে অন্ধকারের মধ্যে, একটা ফ্যান পর্যন্ত নেই ঠাকুর করে, এরকম বন্ধুর কোনো দরকার হবে না। নিজে যেরকম ভাবে আছো, বন্ধুর জন্য ভগবানের জন্য সেরকম ব্যবস্থা ইত্যাদি করবে, তারপরে ভগবান তোমাকে কি করবে বলে কৃপা করবে। তো এই কথাগুলি বলে আজকে পাঠের আমরা এখানে বিশ্রাম দিয়ে দিলাম। কালকে আগামী দিন আমরা হিরণ্যকশিপুর উদ্ধারের বর্ণন ইত্যাদি শ্রবণ করবো। সবাই যথাক্রমে 6টার মধ্যে চলে আসবেন। হ্যাঁ, পাঠটা একটু বড় হবে, টাইম মতো সবাই চলে আসবেন। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের এখানে বিশ্রাম দিলাম। বলি ভক্ত ভগবান কি জয়, গুরু কৃষ্ণানন্দে।